আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশে দেশের বাহির থেকে যারা এই মুহূর্তে দেখছেন আল কোরআন মোটোব্লগ, সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ, অভিনন্দন। আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ। আজকের যে টপিকটা, আজকের যে ব্লগটা, সেটা হচ্ছে হলো আপনার আল্লাহ, আমার আল্লাহ বা আল্লাহ পাকের বান্দা আমরা দুইজন, এই বিষয়। আচ্ছা, দেখেন, জুলুম জুলুমকারীর সাথে কিন্তু অনেক বড় একটা হাদিস আছে। আপনি আমাকে জুলুম করবেন, আমি না মাফ করা পর্যন্ত আল্লাহ পাক কিন্তু আপনাকে মাফ করবেন না। কেন করবেন না? কারণ আল্লাহ পাক কারোর উপরে জুলুম করবেনও না, আবার আল্লাহ পাক কারোর উপর এহসান করবেন আরেকজনের উপর জুলুম করে না। বিষয়টা আমি আরেকটু খুলে বলি। আল্লাহ পাকের হক আল্লাহ পাক মাফ করতে পারেন। যেমন আমার জিনিস আমি মাফ করতেই পারি, আপনার জিনিস আমি মাফ করতে পারি না। আপনার জিনিস আপনিই মাফ করতে পারেন। তেমন আল্লাহ পাকের জিনিস হচ্ছে, আপনি গুনাহ করেন, যা ইচ্ছা তাই করেন, যেগুলো আল্লাহ জানেন না, আপনি মানুষকে জানান নাই বা মানুষ জানে না। আল্লাহর নামাজ আপনি না পড়ে খারাপ কাজ করেছেন, এগুলো হচ্ছে আল্লাহ পাকের হক। হ্যাঁ, আপনি আল্লাহ পাকের হক আদায় করেন নাই। আপনি ঠিকই আল্লাহর জমিনে থেকে খেয়েছেন, আল্লাহ পাকের সব কিছু ভোগ করেছেন, কিন্তু আপনি নামাজটা ঠিক মতো পড়েন নাই, রোজা, এগুলো কিচ্ছু রাখেন নাই ঠিকঠাক মতো। এগুলো হচ্ছে আল্লাহ পাকের হক। আল্লাহ পাক চাইলেও আপনাকে মাফ করতে পারেন, আল্লাহ পাক না চাইলেও আপনাকে মাফ করতে পারেন। তবে আল্লাহ পাক অনেক দয়াশীল, আল্লাহ পাক সবসময় মাফ করেই দেন আমাদেরকে। আচ্ছা, আমাদেরকে তো আল্লাহ পাক মাফ করে দেন, কিন্তু আমার যদি কোনো হয়, যেমন ধরেন আমি কোনো একটা কাজ করেছি, সেটা আল্লাহ পাক আমাকে মাফ করবেন, কিন্তু আপনি আমাকে কষ্ট দিয়েছেন বা আমাকে জুলুম করেছেন, আমার থেকে জায়গা জমি ছিনিয়ে নিয়েছেন আমি হুজুর মানুষ দেখে, বা আমি একটু দুর্বল মানুষ দেখে, আমি একটু অশিক্ষিত দেখে, আপনি আপনার জোর আছে, আপনার অনেক কিছু আছে দেখেই আপনি আমার থেকে জায়গাটা জোর করে নিয়ে নিছেন, আবার পরে বলছেন মৃত্যুর আগে, ভাই আমারে মাফ করে দিস। আমি কিন্তু মাফ করি, আমি কিন্তু আপনাকে মাফ করি না। আমি মাফ না করা মানেই হচ্ছে আল্লাহ পাক আপনাকে মাফ করবেন না, কোনোভাবেই আল্লাহ পাক আপনাকে মাফ করবেন না। এটা আপনি লিখে রাখবেন। এটাই হচ্ছে মানে মাসালা আর কি, যে আল্লাহ পাক মাফ করবেন, আল্লাহ পাকের হক, কিন্তু বান্দার হক আল্লাহ পাক মাফ করবেন না। এই কারণে দুইটা বিষয়ের উপরে আমাদের সতর্ক থাকা উচিত, বা দুইটা বিষয় ক্লিয়ার করে তারপরে আমরা জান্নাতে যেতে পারবো। তার আগে না, দুইটা জিনিস আল্লাহ পাক ক্ষমা করবেন না। একটা হচ্ছে শিরিক, আর একটা হচ্ছে মানুষের হক। মানুষের হক আপনাকে আদায় করতেই হবে। এবার আপনি বাবা, আপনার টাকা দিয়ে আপনি সব কিছু কিনেছেন, আপনি বাবা, আপনার টাকা দিয়ে সব কিছু কিনেছেন, জায়গা জমি সব করেছেন, কিন্তু মৃত্যুর আগে আপনার সন্তানদেরকে আপনি দিয়ে গেছেন, ছেলে সন্তান, মেয়েদেরকে দেননি, তাহলেও কিন্তু আপনি তার হক মারেছেন। আপনি কিন্তু টাকা রুজি করেছেন বা সব কিছু করেছেন, কিন্তু আল্লাহ পাকের আইনের উপরে তো আপনি যেতে পারবেন না। আল্লাহ পাকের আইন আপনি অমান্য করতে পারবেন না। এই কারণে আল্লাহ পাকের যে আইন, ওই আইন মোতাবেক আপনি ধরা খেয়ে যাবেন, আপনি কিন্তু মাপ পাবেন না। তার মানে আপনি একজন লোকের উপর জুলুম করেছেন, ওর হিসেবে আপনাকে গণ্য করা হবে। কাল হাসরের ময়দানে কিন্তু আপনি আপনার বাচ্চাকে চিনবেন না, আপনার বাচ্চা আপনাকে চিনবে না। আজকে এত জ্যাম কেন? আপনি কিন্তু আপনার বাচ্চাকে চিনবেন না, তখন কিন্তু বাচ্চা আপনাকে বলবে, বাবা আমার হক দেন। তখন আপনি কি করবেন? বাবাও তো বলবে না, ওই সময় বলবে যে আমার হক দেন, আপনি আমার হক নিয়েছিলেন, আমার হক দেন, নয়তো নেকি নেন, আর নয়তো আমার গুনাহ নেন, নাউজুবিল্লাহি মিন যালিক। তখন আপনি কী করবেন? এই কারণে মানুষের হকের থেকে, মানুষের হক মারা বা অল্প কিছু খাওয়ার থেকে বিরত থাকবেন। কারণ মানুষের রিজিক, আপনি আরেকজনের ভাই আপনার, তার আপনি রিজিক বা আপনি তার উপর জুলুম করেন কীভাবে? আমারই তো বেরেনা ধরে না। আসলে আমরা হচ্ছে মানে সবাই একরকম না। যেমন আমি, আমার ব্যক্তিগত বিষয়, আমি হচ্ছে 10টা টাকা যদি কার থেকে নিই, আমি, আমার কাছে এখন পর্যন্ত মানুষের 10 টাকা, একটা লোক 10 টাকা পায়। ওদিনকে আমি একটু ব্রেকটা একটু টাইট দিয়েছিলাম, তো টাকাটা দিতে পারিনি। ওর কাছে ভাঙতি ছিল না, আমার কাছে ভাঙতি ছিল না, দিতে পারিনি। আমি, বিশ্বাস করবেন না, এই পর্যন্ত না হইলেও 50 বারের উপরে ওর কথা মনে করেছি। আমি কিন্তু এটাও বলে আছি যে ভাই আমার কিন্তু মনে থাকে না, আমার কিন্তু মাফ করে দিও। আমার যদি মনে না থাকে, আমি কিন্তু মাফ চাই আসছি, কিন্তু তারপরও আমার কিন্তু এখনও প্রায় 50 বারের উপরে আমি
ভাইবে ফেলছি যে ওর টাকাটা কীভাবে দিবি। একটু আগেও আমি আসছি, কিন্তু এত সকালে তো ওর দরজা মানে গেট বন্ধ আর কি, শাটার বন্ধ, এই কারণে টাকাটা দিতে পারিনি। হয়তো বা খোলা থাকলে দিয়ে আসতাম। এখনই আমি ভাঙতিও রেখে দিছি ওর জন্য 10 টাকা। তা আসলে বিষয়টা হচ্ছে এরকম, কারণ এই টাকাটা তো আমার না, আসলে এই টাকাটা তো ওর জিনিস, আমি নিব কি? হ্যাঁ, আপনি জুলুম করে নেবেন, মৃত্যুর পরে আপনি ধরা খাবেন, বিশ্বাস করেন আপনি বেশি ধরা খাবেন। এই একটা টাকার জন্য আপনি জাহান্নামে জ্বলতে হবে আপনার সারা জীবন। আপনি মানুষের উপর জুলুম করবেন কেন? দ্বিতীয় বিষয়, আজকে যে টপিকটা ছিল সব মিলেই আর কি, যে আমার আল্লাহ আপনার আল্লাহ, আল্লাহ পাকের বান্দা হচ্ছে আমরা। আপনি যে দোয়াটা করবেন, আমিও সেই দোয়াটা করবো, আল্লাহ পাক বিবেচনা করেই দোয়াটা কবুল করবেন। এই কারণে আমাদের উচিত কাউকে বদদোয়া দিলে বা কাউ জন্য দোয়া করলে বুঝে শুনে দোয়া করা, বুঝে শুনে বদদোয়া করা, যে আসলে সে এটা প্রাপ্য কিনা, নাহলে তো এটা ফিরে আপনার উপর যাবে। খুব খেয়াল করবেন, আপনারও ভাই, আপনিও আমার ভাই, আমিও আপনার ভাই, এটা খেয়াল করতে হবে। আর দুনিয়া ভাই কয়েকদিনের জন্য, এটা তো আর বেশি দিনের জন্য না। আমরা এখানে পরীক্ষা দিতে আসছি, পরীক্ষার হলে পরীক্ষা দেওয়া শেষ, আমরাও চলে যাব, আমাদেরও টাইম শেষ, তখন কিন্তু আরও বড় জায়গা যা ধরা খাবেন। এই কারণে যেটা সবচেয়ে ভালো, যে মানুষের হক মারা থেকে একটু দূরে থাকবেন ইনশাআল্লাহ। আজকে জ্যামে পড়েছি, বেশি কথা বলারও আর সময় নেই। আজকে এতটুকু পর্যন্ত ইনশাআল্লাহ। সবাই একটা জিনিস খেয়াল করবেন, আমি বারবার রিপিট করছি এই কারণে যে ভাই এটা খুব ভয়ঙ্কর একটা জিনিস। আপনি কারোর থেকে একটা টাকা নেবেন, এই টাকাটা আপনার যেভাবেই হোক একভাবে না একভাবে এটা টাকাটা ছুটে যাবেই। নয়তো আপনারা সন্ত্রাস ধরবে বা যেভাবে হোক, নয়তো আপনাকে একজন গলায় ছুরি ধরে নেবে, নয়তো আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, নাহলে আপনার একটা ক্ষতি হয়ে যাবে, নাহলে আপনার এই মাসে ইনকাম হবে না। মানে যেভাবেই হোক আপনি যে তার উপর জুলুম করছেন, আল্লাহ পাক কিন্তু ওইটা আপনার উপর চাপাবেনই, ওটা কিন্তু আপনি হবেনই, কারণ ওটা তো আপনার ভাই ছিল। হ্যাঁ, এই কারণে আপনি যাকে জুলুম করবেন আপনিও সেই জুলুমের শিকার হবেন। এই কারণে ভাই আমরা জুলুম থেকে বেঁচে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুক। কাল কোরআন মোটোবলকের সাথে সবাই থাকবেন। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।